কি রে শান্ত, উঠে পড়। এত বেলা করে ঘুম থেকে উঠলে বাবা যে রাগ করবে। ওঠ বলছি। মা, তুমি বাবাকে বলে দাও কালকে রাতে দেরি করে ঘুমিয়েছিলাম, তো তাই এখন আর সকালে উঠতে পারছি না। তোর সব বাজে কথা আমি তাকে বলতে পারবো না, তুই বল গিয়ে। মা, তুমি এই সুন্দর সকালটা নষ্ট করো না তো, একটু শান্তিতে ঘুমাতে দাও। তোকে নিয়ে আমি তো অশান্তির মধ্যে আছি। তোর বাবা রোজ রোজ তোকে নিয়ে আমার সাথে ঝগড়া করে। যাও না মা, আমাকে আরেকটু ঘুমাতে দাও, একটু পরেই উঠে যাব। খাবার টেবিলে তোর বাবা বসে আছে, কি বলবো আমি তাকে? বলবে কালকে রাতে একটা কাজ করতে করতে রাত হয়ে গিয়েছে, একটু বেলা করে ঘুমাচ্ছি। আমি আছি মহা বিপদে, দুই দিকই সামাল দিয়ে চলতে হয়। কই শান্তকে যে ডাকতে পাঠালাম, ও আসেনি? রাতে নাকি কি কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছে, তাই সকালে একটু ঘুমাচ্ছে। কি বললে? কাজ করেছে? কথাটা আমাকে বিশ্বাস করতে বলছো? এমন করে বলছো কেন? ওর কি কোনো কাজ থাকতে পারে না নাকি? হ্যাঁ হ্যাঁ, জানা আছে আমার। ওর যে কত কাজ, 25 বছর হয়ে গেছে এখনো বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছে, আর সে কিনা করবে কাজ? দেখবে, একদিন আমাদের এই দিন আর দেখতে হবে না। শান্ত ঠিক একদিন মানুষের মতো মানুষ হবে। সেই দিন আমি দেখতে পারবো কিনা জানি না। তোমার মাত্রাতিরিক্ত আহ্লাদের কারণে ছেলেটা এমন হয়ে গেছে। একটাই তো ছেলে আমাদের, তাকেই তো আদর করব, তাই নয় কি? হ্যাঁ, তবে অতিরিক্ত সবই খারাপ। তুমি যেটা করছো সেটা অতিরিক্ত। তোমাদের বাপ ছেলের মধ্যে থেকে আমি আর পারছি না। আমার ছেলের যদি ভালো কিছু হয় তাহলে তো আমারও ভালো লাগবে, তাই না? ঠিক আছে, আমার খাওয়া শেষ, এখন কাজে যাচ্ছি আমি। শান্ত ঘুম থেকে উঠলে ওকে ভালো করে বোঝাবে। ঠিক আছে, আমি আবার বোঝাবো তাকে। কিরে, খেলতে তোদের কেমন লাগছে? খেলতে তো ভালোই লাগছে, তবে তোর বাবাকে ভয় লাগে বুঝলি। আমরা তোর কাছে আসলেই কেমন যেন কটমট করে চেয়ে থাকে। আবার কথা বাদ দে তো, একটু অমনি। চাচা, চাচা, আরে আমাদের ঘরে সবার জন্য খাবার পাঠিয়ে দাও তো, আমাদের সবার বড্ড ক্ষুধা পেয়েছে। হ্যাঁ রহিম চাচা, তোমার হাতের খাবার খেতে না খুব ভালো। হ্যাঁ, আমরা আসলে আমাদের কত খেয়াল রাখো তুমি। তোমাকে একটা ধন্যবাদ না দিয়ে পারা যায় না। আর ধন্যবাদ দিতে হবে না, তোমাদের আরো কিছু লাগলে জানাবে। তা তো অবশ্যই চাচা, তোমাকে জানাবো না তো আর কাকে জানাবো। তুমি কত ভালো গো চাচা। তোমাদের আর কিছু না লাগলে আমি আসি তাহলে। আমার তো আর তোমাদের মতো বসে থাকলে হবে না, কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, কিছু লাগলে আমি জানাবো। আচ্ছা, যাই তাহলে। শান্ত, রহিম চাচা কি আমাদের একটু করে ইনসাল্ট করে গেল নাকি বলতো? চাল করতে যাবে কেন রে? চাচা তো খুব ভালো মানুষ, উনি খুব কাজ পাগল মানুষ। কাজ ছাড়া বেশিক্ষণ থাকতে পারেন না, তাই হয়তো চলে গেছেন। এটার এমন কি ব্যাপার? তাই বল, আমি তো ভাবলাম আমাদেরকে টুস করে একটু ইনসাল্ট করে দিল নাকি আবার। তোরা খাবারটা তাড়াতাড়ি খাতো, ঠান্ডা হয়ে গেলে তো আর ভাল লাগবে না। ঠিকই বলেছিস শান্ত, খাবার সময় এত বেশি কথা বলতে হয় না। রহিম চাচা বোধহয় ভুলে গেছে যে আমি কাঁচা মরিচ ছাড়া খেতে পারি না, একটা মরিচও দেয়নি। আচ্ছা, চাচা মনে হয় ভুলে গেছে, আমি বলে দিচ্ছি। রহিম চাচা, একটু এদিকে আসবে? তোমাদের কিছু লাগবে নাকি? হ্যাঁ, তুমি মনে হয় ভুলে গিয়েছিলে, আমার বন্ধু কাঁচামরিচ ছাড়া খেতে পারে না, কয়েকটা কাঁচামরিচ এনে দাও। ইচ্ছে, আর কিছু লাগবে? লাগবে তো। ও শান্ত, তুই ভুলে যাস কেন? খাবারের পরে তো ফল খেতে হয়। আমি যদি ভাত খাওয়ার পরে ফল না খাই তাহলে তো আমার চলবেই না। হ্যাঁ, কিন্তু সেটা তো ভাত খাওয়ার পরে, আপাতত ভাতের সাথে কিছু আর লাগবে কি? ও আচ্ছা, তাই বল। আমি তো ভাবলাম কাঁচা মরিচের মতো এটাও ভুলে গেল নাকি সবাই। আর কিছু লাগবে নাকি বলো? অনেক কাজ জমে গেছে, সব শেষ করতে হবে আমাকে। বড় কর্তার আসবার সময় হয়ে যাচ্ছে। তুমি যাও, আর কিছু মনে হয় লাগবে না। তোর রহিম চাচা কি বলে গেল? তোর বাবা কি এখনই এসে পড়বে নাকি? তাহলে তো আমাদের আগে ভাগই চলে যেতে হবে। খুব ভয় লাগে তোর বাবাকে। আরে না রে, বাবা এখন আসবে না, আরো ঢের দেরি আছে। বাজলাম বাবা, এখন তাড়াতাড়ি করে খেয়ে নি।
কর্তা, আপনাকে আর একটা মাছ দেব? না, আমাকে আর মাছ দিতে হবে না। তুমি যাও, কিছু লাগলে তোমাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, আমি পাশের রুমে আছি। শান্ত, তোর কি খবর? আজকাল তো তোর সাথে দেখাই হয় না। সকালে ঘুমিয়ে থাকিস আর রাতে বন্ধুদের সাথে আড্ডা দিস, বাড়ি ফিরিস মধ্যরাতে। তা এভাবে কি তোর জীবন চলা যাবে? খাবারের সময় এসব কথা না বললেই হয় না? পরে এক সময় না হয় বললে এসব কথা। আমি তো অন্য সময় দেখতে পাচ্ছি না কথা বলবার। কিরে শান্ত, চুপ করে আছিস যে? কাজ করবার বয়স কি চলে গেছে বাবা? বয়সে বন্ধু বান্ধব নিয়ে একটু সময় কাটাবো না? কেন কাটাবি না? তবে সেটুকু সময় যদি ঘন্টার পর ঘন্টা হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? বলছি যে খাবারটা শেষ করে কথা বলো না। এই তোমার আশকারা পেয়ে পেয়ে এই ছেলেটা আরো বিগড়ে যাচ্ছে। তাকে আমি মানুষ করতে পারছি না। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমাকে আর মানুষ করতে হবে না তোমার। আমার চিন্তা আমি একাই করতে পারবো। কি করতে চাস তুই? আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দাও, তাহলেই হবে। দেখেছো শান্তর মা, ছেলেকে কি বানিয়েছো? হ্যাঁ, তুই এসব কি বলছিস বাবা? তোর বাবার সাথে এভাবে কেন কথা বলছিস? আমি ঠিকই বলছি মা, রোজ রোজ এই মানসিক অত্যাচার আমি আর নিতে পারছি না। আমার বাবা আমার জন্য কোনো সম্পত্তি রেখে যাননি। যা যা করেছি সব আমি কষ্ট করে তিল তিল করে করেছি। আর এখন তোর হাতে দিয়ে দিই, আর তুই তোর ওই আমড়া কাঠের ঢেকি সম বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করে উড়িয়ে শেষ কর, তাই না? সবকিছু কি এত সস্তা নাকি? তাহলে তুমি এখন কি চাও? পয়সা কামানো এত সহজ না। তুই মেহনত করে আমাকে পয়সা কামিয়ে দেখা এবং সঞ্চয় করে দেখা। দেখাতে পারলে আমি বুঝবো আমার সম্পত্তি তুই আগলে রাখতে পারবি। তখনই কেবল আমি আমার সম্পত্তি তোর নামে লিখে দেব। ঠিক আছে, কালকে থেকেই আমি দেখাবো তোমাকে। আবার একজন পরিচিত কৃষক আছে, গ্রামেই থাকে। তোকে সেখানে যেতে হবে। পুরো মাস তার সাথে কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে ফসল ফলাতে হবে এবং মাস শেষে তার কাছ থেকে মাইনে নিয়ে আমার হাতে দিতে হবে। এইভাবে 1 মাস কাটানোর পর সন্তুষ্ট হলেই কেবল আমার সম্পত্তি তুই পাবি। তোমরা বাপ ছেলে মিলে এগুলো কি শুরু করেছো বলো তো? থামবে এবার? আমি রাজি, কালকে সকালেই আমি গ্রামে রওনা হব। গারোয়ান চাচা, তোমাদের গ্রামের রাস্তা এত খারাপ কেন? কেউ কি এসব দেখে না? আমার তো কোমরের হাড়গোড় সব ভেঙে যাচ্ছে। কেউ রাস্তাঘাট মেরামত করছে না কেন? গ্রামের মেম্বার চেয়ারম্যান কেউ কি নেই? আমাদের কাছে এসব কথা বলে আর কি হবে? আমরা গরিব মানুষ, দিনের পর দিন বছরের পর বছর এই রাস্তা দিয়েই যেতে হয় আমাদের, কোনো উপায় তো নেই। শান্ত বাবা, এসে গেছো? আসলাম। ঘরে চলো। বেলি, কই গেলি রে? আমাদের জন্য শরবত মুড়ি নিয়ে আয় তো। তা বাবা, মাঠের কাজ কবে থেকে শুরু করতে চাও? আজ থেকেই করবে নাকি একদিন বিশ্রাম নেবে? না না, বিশ্রাম নেবার দরকার নেই, আজই শুরু করব। যদিও গরুর গাড়ি করে তোমাদের বাড়ি আসতে আসতে কোমরের হাড় মনে হয় 2-4টে ভেঙেই গেছে। তাহলে বরং আজকের দিনটা তুমি বিশ্রামই নাও। তোমাকে তো বললাম তার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে শার্ট প্যান্ট বদলে একটা লুঙ্গি আর গেঞ্জি পরে নাও, তাহলে কাজ করতে সুবিধে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করি। মাঠে তো কিছুই করা হয়নি, একদম ফাঁকা। হ্যাঁ, আজকে এই জমিটা গরু দিয়ে নাঙল দিয়ে হাল চাষ করব। তারপর ধানের চারা বুনে দেব আর পাশের জমিতে কয়েক পদের সবজি চাষ করব। কিছুক্ষণ পরেই গরু আর নাঙল চলে আসবে। নাও বাবা, শুরু করো। শান্ত বাবা, অর্ধেক জমির কাজ তো হয়ে গেল। তুমি একটানা এত রোদের মধ্যে কাজ করো না, তোমার তো অভ্যেস নেই। তুমি গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নাও, না হলে কখন আবার মাথা ঘুরিয়ে পড়ে যাবে। আমার বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই, আমি একেবারে কাজ শেষ করে বিশ্রাম নেব। তোমাকে আরেকটু ডাল দিই বাবা? তুমি তো কিছুই খাচ্ছ না, শুধু নাড়াচাড়া করছো।
না না, কিছু লাগবে না। বুঝেছি বাবা, আমার রান্না ভালো হয়নি, তাই উনি খেতে পারছেন না। আমি আবার সেই কথা কখন বললাম? পুরো শরীর ব্যথা করছে, জ্বর জ্বর লাগছে, তাই হয়তো খেতে ইচ্ছে করছে না। দেখলে তো বাবা, বারবার করে বলেছিলাম একটু জিরিয়ে কাজ করো। অভ্যেস না থাকলে তো হুট করে এসব কাজ করা যায় না। এত ভেবো না, ঠিক হয়ে যাবে। আমি উঠলাম বাবা, কাল ক্লাসে একটা পরীক্ষা আছে। তুমি কোন ক্লাসে পড়ো? ও বাবা, কোনো ক্লাসে পড়ে না, কলেজে পড়ে, এই বছরই ভর্তি হয়েছে। দেখতে অনেক ছোট তো, তাই ভেবেছিলাম কোনো ক্লাসে হয়তো পড়ে। বাবা, একটানা কাজ করো না, কিন্তু সাহায্য লাগলে বলবে। কারোর সাহায্য লাগবে না, আমি পারবো। ধান বোনা তো হয়ে গেল, পাশের জমিতে কয়েক পদের ফসলের বীজ বপন করতে হবে। আমার এক চাষি একটু পরে বীজ নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে। বাবা, বীজগুলো পাশের জমিতে নিয়ে যাও। এখানে কিসের বীজ আছে? মরিচ, টমেটো, মিষ্টি কুমড়ো, বেগুন আর ডাঁটা শাকের। বাহ, মাঠ তো দেখছি সবুজে ভরে গেছে। এখন শুধু অপেক্ষা করতে হবে ফসলের জন্য। না বাবা, আগে যেভাবে পানি দিতে এখনো সেভাবে পানি দিতে হবে। আর আজকে সব আগাছা পরিষ্কার করে দিতে হবে, তা না হলে ফলন ভালো হবে না, বাড়তে পারবে না। আজকে আর পানি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আর কিছুক্ষণ এই রোদে থাকলে হয়তো মারাই যাব। চলো চলো, বাড়িতে চলো। কি অবস্থা হয়েছে আমার ছেলেটার, তাকানো যাচ্ছে না। বাবা, তোর এসব করার কোনো দরকার নেই, আজকেই আমাদের সাথে শহরে যাবি তুই। না মা, বাবাকে যখন আমি কথা দিয়েছি তা আমি রাখবই। বাপ ছেলে মিলে জেদ করে তোরা আমাকে মেরে ফেল। মা বেলি, তুই রান্নাঘরে যা, সবার জন্য রান্না বসিয়ে দে। আচ্ছা বাবা। এত ধান, এত সুন্দর সুন্দর বড় বড় টমেটো, মিষ্টি কুমড়ো, বেগুন, কত কত মরিচ, এই সব কি আমার ছেলের হাতে তৈরি হয়েছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ ভাবি, সব শান্ত বাবা একা একাই করেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। বাবা, এত কষ্ট করতে গেলি কেন বাবা? এত কষ্টের কাজ না করলে হতো না? না মা, হতো না। জীবনে এই অভিজ্ঞতাটা আমার হবার দরকার ছিল, তা না হলে বাবার কষ্টটা আমি কোনোদিন বুঝতে পারতাম না। এত কষ্ট করবার পর যে টাকা অর্জিত হয় তা যদি কেউ নষ্ট করে তখন কেমন লাগে, সেটা খুব ভালো করে এখন আমি বুঝতে পারছি। সবাই বাড়ি চলো, বেলা পড়ে গেছে, খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাবে। খাবার কি বেলিমা রান্না করেছো? জি, আমিই করেছি। মা মরা মেয়ে আমার, ছোটকাল থেকেই সব কাজ করতে শিখে গেছে। আমার তো আর ঘরে থাকবার সময় হয় না, সব জমি জমার কাজের খবর রাখতে হয়, নিজে গিয়ে দেখতে হয়, তা না হলে চাষিরা অনেক সময় কাজে ফাঁকি দেয়। তোর এই মেয়েটাকে আমার এই চাষাটার কাছে বিয়ে দিবি? কি বলছিস বন্ধু, আমি কি সত্যি শুনছি? কি রে বাবা, তোর কোনো আপত্তি নেই তো? তোমরা যেটা ভালো মনে করো। আমার খাওয়া শেষ, আমি উঠছি। তা তোর এই কৃষকের মাইনে কত হলো, আমার হাতে দে। মাইনে হয়েছে 7,000 টাকা। এত কষ্টের পর 7,000 টাকা? তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি আর কোনোদিন টাকার অপচয় করব না। আমি আমার